আমাদের বাবা যখন বিয়ে করেন তখন তার আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। বিয়ের পর কয়েক বছর পর আমার বড় ভাইয়ের জন্ম হলো। এরপর বছর দুয়েক পরে আমার জন্ম হলো। আমাদের দুই ভাইয়ের জন্মেতে বাবা মা আত্মীয় স্বজন খুব খুশি হলো। দুই ছেলের জন্মের পর বাবা মা আর সন্তান নিতে চাননি, কিন্তু দুর্ঘটনাবশত মায়ের পেটে আরেকটি সন্তান চলে এলো। এবার একটি মেয়ে সন্তান জন্ম নিল। কিন্তু কি আশ্চর্য ব্যাপার দেখুন, আমার বাবা ফর্সা মা ফর্সা, আমাদেরও গায়ের রং মোটামুটি দুই ভাইয়ের ফর্সা ঘেঁষা, কিন্তু যে মেয়েটি জন্মালো সে শ্যামবর্ণের। এতে কেউ কিন্তু খুশি হলো না, কারণ একে তো মেয়ে, তার উপরে গায়ের রং শ্যামলা। বাবা মা আমরা দুই ভাই ফর্সা, আমাদের দুই ভাইকে দেখে বোনকে দেখলে মানুষেরা বলতো, এই মেয়েটা তোমাদের কে হয় গো? বোন শুনলে মাঝে মাঝে অবাক হয়ে বলতো, তোমাদের সাথে আমাদের তো কোনো মিল নেই, তোমরা দুই ভাই কত সুন্দর, আর আমি কেন এরকম ময়লা হলাম বলো দেখি। বাবা বলতেন, ওই কালো মেয়েটা কোত্থেকে আমাদের ঘরে জন্ম নিল বলো তো? বাবা মার অপ্রত্যাশিত সন্তান হওয়াতে এবং মেয়ে হওয়াতে এবং শ্যামলা হওয়াতে বাবা মা আমাদের বোনের প্রতি সেরকম খুশি ছিলেন না। আমরা দুই ভাইও বোনটাকে খুব একটা পছন্দ করতাম না। আমরা দুই ভাই যখন খেলতাম গল্প করতাম, তখন যদি বোনটা আমাদের কাছে আসতো, আমরা ওকে ধমক দিয়ে দূর করে দিতাম। ছোট্ট শ্যামলা বোন ধমক খেয়ে আড়ালে চলে যেত। বাবা মা বোনটাকে ডেকে বোঝাতেন। বাবা মা প্রায়ই দুঃখ করে বলতেন, এই মেয়েটাকে বিয়ে দিতে খুব কষ্ট হবে আমাদের, অনেক টাকা পয়সার প্রয়োজন হবে। এত সাবধানে থাকলাম, তবু কি করে যে এই পৃথিবীতে মেয়েটা চলে এলো ঠিক বুঝতে পারলাম না। আমাদের বোনটাকে যে কেউ পছন্দ করতো না, এটা বোন নিজেও বুঝতো। তাই সবসময় আমাদের বোন একটু কুঁকড়ে থাকতো। অবহেলায় আমাদের বোন বড় হতে লাগলো। কিন্তু একটা বিষয় আমরা কেউ খেয়াল করলাম না, তা হলো আমাদের বোনের জন্মের পর থেকেই বাবার কিন্তু আর্থিক অবস্থা ভালো হতে লাগলো। বাবার আর্থিক উন্নতির সাথে সাথে যে বোনের সম্পর্ক আছে, এটা আমার মা কিন্তু প্রথম ধরতে পেরেছিল, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। অল্প বয়সে আমাদের বোনের বিয়েও দিয়ে দেওয়া হলো। শ্যামলা মেয়েকে দ্রুত বিয়ে করে দিয়ে বাবা মা দায়মুক্ত হয়ে চেয়েছিলেন। আমাদের শ্যামলা বোন আমাদের চোখের জল ফেলে যেদিন শ্বশুরবাড়ি চলে গেল, সেদিন থেকে বাবার আর্থিক অবস্থা আবার খারাপ হতে শুরু করলো। এবং বোনের জন্মের আগে বাবার যেরকম আর্থিক অবস্থা ছিল, আস্তে আস্তে সেই অবস্থায় ফিরে এলো। মা তখন একদিন হঠাৎ বাবাকে বললেন, মনে হচ্ছে মেয়েটার সাথে করে আমাদের সৌভাগ্যটাও চলে গেল। মেয়েটা গেল, আমাদের সৌভাগ্যটাকেও সে নিয়ে চলে গেল। মা সেদিন একদিন হঠাৎ বাবাকে বললেন যে আমাদের মেয়েটা কিন্তু খুব সৌভাগ্যবতী ছিল। বাবা চমকে উঠলেন মায়ের কথা শুনে, এবং মায়ের কথা যেদিন মিথ্যে নয় তা বাবার চেহারা থেকে সেদিন আমরা বুঝতে পেরেছিলাম। এদিকে আমাদের শ্যামলা বোনের বিয়েরও পরেও অনেক ঘটনা ঘটল। বোনের চেহারা শ্যামলা হওয়াতে তার ভালো বিয়ে হয়নি। ছেলের পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, আর্থিক অবস্থা ভালো ছিল না, ছেলেটা বেকার ছিল। তবে আমাদের শ্যামলা বোন ওদের বাড়িতে যাওয়ার পর থেকে ছেলেটারও কিন্তু ভাগ্য খুলতে শুরু করলো। আমাদের বাবার টাকায় ছেলের ভাগ্য খুলতে শুরু করেছিল। আমাদের বাবার টাকায় ছেলে দুবাইতে গেল, সেখান থেকে সে দোকান করে ভালো টাকা কামাতে লাগলো। অল্প সময়ের মধ্যে সে দেশে বাড়ি করলো। তবে দেশে এসে সে কিন্তু একটা কুকাম করে ফেললো, আরেকটা বিয়ে করে ফেললো। সে এমনিতে আমাদের শ্যামলা বোনকে অবহেলা করত। দ্বিতীয় বিয়ের পর এই অবহেলা আরও বাড়তে লাগলো। প্রায় সময় সে আমাদের বোনকে মারত। এর মধ্যে আমাদের বোনের একটা মৃত সন্তান জন্মালো। এর মধ্যেই আমাদের বোনের একটা মৃত যে সন্তান জন্মালো, তারপর থেকেই আমার বোনের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে হতে অসুস্থ হয়ে পড়ল, এবং কিছুদিন বাদে আমার সেই বোন পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। আমাদের শ্যামলা বোনের স্বামী যখন দেখল আমাদের আর্থিক পরিবারের অবস্থা খারাপ হয়ে গেছে, তখন সে বোনকে রাখতে চাইছিল না। এখন তো বোন মারাই গেল।
সুতরাং বোন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু সবার সৌভাগ্যটাকেও নিয়ে চলে গেল। চোখের জল ফেললে আমরা আমাদের বুঝতে পারলাম যে আমাদের বোন কত সৌভাগ্যবতী ছিল। এদিকে আমাদের দুঃখী বোন আমাদের বাড়িতে আবারও যখন ফিরে এলো তখন আমাদের আবার ভালো হয়েছিল, কিন্তু কিছু করার ছিল না, আমার বোন তো চলেই গেল। যাই হোক, আপনারা হয়তো আমাদের বোনের সৌভাগ্যের ব্যাপারটাকে কাকতালীয় বলবেন, কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা কিন্তু কাকতালীয় নয়। এই জন্যেই কাকতালীয় নয় বলছি, আমার বোন মারা যাওয়ার পর থেকেই বোনের শ্বশুর বাড়ি অর্থাৎ বোনের স্বামীর তারও অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করলো। তার সেই দুবাইয়ের দোকানে আগুন লেগে গেল, গিয়ে সেই দোকানটা নষ্ট হয়ে গেল। তবে আমাদের বাবা মা আমাদের বোনকে যেভাবে অবহেলা করেছিলেন, আমরা আমাদের বোনের সাথে মোটেই সেটা কিন্তু করিনি। কারণ আমরা ততদিনে বুঝে গেছি কন্যা সন্তান হলো ভগবানের দেওয়া একটা আশীর্বাদ, আর এই আশীর্বাদকে আমাদের জন্ম নিতে শিখতে হবে। সুতরাং পরিবারে কল্যাণ সন্তান জন্মালে তাকে অবহেলা করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। আমার নিজেরও একটা কন্যার সন্তান, আমি একসময় বেকার ছিলাম, আমার কন্যা সন্তান জন্মাবার পরই কিন্তু আমি সকার হয়েছিলাম। এখন মোটামুটি আমি খেয়ে পড়ে আজ এই 70-71 বছর বয়সেও ভালোভাবে বেঁচে আছি। আমার কন্যা সন্তানকে ভালোভাবে পাত্রস্থ করেছি, সে এখন ভালো আছে। সুতরাং আমি আবার বলছি আমার অভিজ্ঞতা থেকে, কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না। কন্যা সন্তান জানবেন ঈশ্বরের আশীর্বাদ। নমস্কার বন্ধু।